ইকবাল ভাই সহ ওনারা উদ্যোগ গ্রহণ করে যে আমাদের ওয়ার্ড থেকে আমরা গৌরাঙ্গ ইউনিয়ন তথা সারামগঞ্জ সদরের মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করতে চাই। রূপান্তরিত করতে হলে কি করতে হবে? শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে। যে এলাকায় শিক্ষা নাই সে এলাকাকে নিয়ে গর্ব করার মতো কিছু থাকেও না, উন্নত জাতি তৈরি করা যায় না। ওনাদের উদ্যোগে আমরা 5 গ্রামের কয়েকজন উদীয়মান যুবক মিলে উদ্যোগ গ্রহণ করে আমরা একটা সংগঠন করার চিন্তাধারা করি। যখন আমরা সংগঠন করার চিন্তাধারা শুরু করি আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষিত কমপক্ষে এসএসসি পাস যুবকদের নিয়ে গঠিত হবে এই সংগঠন এবং অপশন ছিল ব্যবসায়ী আর্থিক সচ্ছল হতে হবে। আপনি যদি সহযোগিতা করতে চান, আপনার আর্থিক না থাকে আপনি সহযোগিতার হাত বাড়াতে পারবেন। ব্যবসায়ী, প্রবাসী এবং চাকরিজীবী এই তিনটা কমিটি মিলে আমরা সংগঠনকে তৈরি করি। সংগঠনকে তৈরি করার পরে আমরা একটা কমিটি করি। এই কমিটি এই সংগঠন করতে গিয়ে যিনি অনেক শ্রম দিয়েছেন জনাব রিয়াজ আলম ভাই, ওনাকে আমরা সভাপতি নির্বাচন করি। প্রবাস থেকে ইফতেখার আলম ভাই, রাজা ভাই, কামাল সহ ওনারা যে শ্রম দিয়েছেন তা বলার মতো না। প্রিয় উপস্থিতি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এর আগেও আমরা অনেকবার বলেছি, আমরা শিক্ষার মান বাড়াতে চাই। আমাদের ওয়ার্ডের ভিতরে কমপক্ষে একটি নিম্ন মাধ্যমিক হাই স্কুল করতে চাই। আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই এবং প্রত্যেকটি স্কুল মাদ্রাসা আমরা ছাত্রদেরকে শিক্ষা বস্ত্র তুলে দিতে চাই। অসহায় মানুষের চিকিৎসা করতে পারে না, আমরা চিকিৎসায় হাত বাড়িয়ে দিতে চাই। ওটা সব মিলিয়ে আমাদের ওয়ার্ডটা অনেক পিছিয়ে। আমরা চাই আমাদের ওয়ার্ডটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আর সামনের দিকে এগিয়ে নিতে হলে আমরা যে সদস্যরা আছি শুধু আমাদের দ্বারাই সম্ভব হবে না। আপনারা যারা আমাদের ওয়ার্ডের সচেতন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগিয়ে থাকেন, আমাদের সাথেও আপনারা থাকতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সংগঠন আপনার হাত ধরে আমরা এই ওয়ার্ডটাকে মডেল একটি ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করতে চাই। আমি আর দীর্ঘায়িত করবো না। এই উপস্থিতি আমাদের সংগঠনের সভাপতি সাহেব আছেন, আরো অনেক সদস্য আছেন, প্রবাসী সদস্যরা বক্তব্য রাখবেন। আপনাদের কাছ থেকে আপনারা শুনবেন আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জাকির হোসেন। আমাদের পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের আজকে প্রবাসী আগমন উপলক্ষে আমাদের সংবর্ধনা এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি এবং সভাপতি সহ বিভিন্ন বিশিষ্ট গ্রামের ব্যক্তিবর্গ, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের সংগঠনের সহকর্মীবৃন্দ। আমাদের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যে একটা সংগঠন করছি সেটা উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসার সেবা করা যায় এবং বিভিন্ন মূলক হচ্ছে যে আমরা এই সংগঠনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা কিভাবে শিক্ষার কাজের যে প্রকল্পটা আছে সেটা আমরা কিভাবে বিস্তার লাভ করতে পারি এবং আমাদের যে একটা কম্পিউটার কোর্স আছে সেটা আমরা কিভাবে মানে এই শিক্ষা মানে বিস্তার লাভ করতে পারি, এই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর আপনারা সহযোগিতা আমাদের সবসময় প্রয়োজন। আজ 2 বছর যাবৎ এই মহামারী করোনার কারণে আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো
আয়োজন অনুষ্ঠান করতে পারি না। সেক্ষেত্রে আমাদের যে আমরা অনলাইন মিটিং আছে সেগুলো আমরা আমাদের অনলাইনের মাধ্যমেই কার্যক্রম করে যাচ্ছি। তাই আপনাদের আজকের এই সহযোগিতা যদি আমাদের সবসময় সাপোর্ট করেন তাহলে আমরা এই যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সবসময় সহযোগিতা হিসেবে করেন তাহলে আমরা বাচ্চারা জিগাইলাম পরিষদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যটা আমরা কিভাবে মানে বাস্তবায়িত করতে পারি সেটা উদ্দেশ্যে আমাদের সিনিয়র সহকর্মী ইয়াদ ভাই আছেন, উনি ওনার বক্তব্য রাখবেন। সহকর্মী আলম ভাই আছেন, উনি ওনার বক্তব্য রাখবেন। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ জনাব জাকির হোসেনকে সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম সাবেলা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মুজিবুর রহমান সাহেব। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও ভাই ও বন্ধুরা, আমি আমার পক্ষ থেকে প্রথমে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদ একটি উন্নতমান সংগঠন, যে সংগঠন চায় শিক্ষার উন্নয়ন, গরিব দুঃখীর সহধর্মী হওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা জানি এই সংগঠনটি অনেক অসহায় মানুষকে সাহায্য করেছে এবং অনেক রোগী ভাইদেরকে চিকিৎসা করেছে। আমি চাই এই সংগঠনটি দীর্ঘায়ু হোক এবং এই সংগঠনের পাশে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। ধন্যবাদ জানাই যে যারা এই সংগঠনটি প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন, যেমন রিয়াজ আলম, ইফতেখার আলম, সুফিয়ান বা আরো অন্যান্য আমাদের ছোট ভাইয়েরা। আমি ধন্যবাদ জানাই এদের এই মহৎ উদ্যোগকে। ধন্যবাদ জানাই আরো যারা এই সংগঠনটির পিছনে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। ওদের উদ্দেশ্য যে সমাজকে প্রতিষ্ঠিত করা, শিক্ষাকে উন্নয়ন করা, ৮ নং ওয়ার্ডকে প্রতিষ্ঠিত ওয়ার্ড হিসাবে গড়ে তোলা এবং সবার পাশে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আমি সবাইকে এবং এই সংগঠনের যারা আজকে প্রবাসী দেশে আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মুজিবুর সাহেবকে। এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পঞ্চগ্রাম সাবেলা সমাজ কল্যাণ পরিষদের সদস্য জনাব আল আমিন। আজকে পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বী, সবাইকে আবার আসসালাম দিয়ে আমার শুরু করতে আসসালামু আলাইকুম। আমাদের পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদ আমাদের পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদ একটি উন্নয়নমূলক এবং পেশামূলক প্রতিষ্ঠান। আমরা এই পর্যন্ত এই পরিষদের পক্ষ থেকে ছাত্রভিত্তিক পঞ্চগ্রাম 5টি স্কুল এবং মাদ্রাসা এই ছাত্রছাত্রীদেরকে আমরা বৃত্তি দিয়ে আসছি এবং বিভিন্ন দারিদ্র যারা আছে যে সমস্যা আছে আমাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা আসছি। এবং আমাদের এই পঞ্চগ্রাম সমাজ কল্যাণ পরিষদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অত্র এলাকার যারা পিছিয়ে পড়া
শিক্ষার্থীদের পিছিয়ে পড়া আছে, আমরা তাদেরকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা পঞ্চগড় সমাজ কল্যাণ পরিষদ কাজ করতেছি। সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। পঞ্চগড় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে আসসালামু আলাইকুম। আলামিন সাহেব প্রিয় উপস্থিতি, এর পূর্বে পঞ্চগ্রাম সাঁতরা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন এই সংগঠন করতে যে অত্যন্ত পরিশ্রম করেছে, যেই সংগঠনটিকে এই পর্যন্ত দাঁড় করাতে গিয়ে অনেক কাজ করেছেন। তিনি আর কেউ নয়, আমাদের পঞ্চগ্রাম সাঁতরা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব রিয়াজ আলম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব লালনা সাহেব, উপস্থিত আমার গ্রামে আমার পিতার কম বয়সী দ্বারা যাদের সাথে আমার পিতার চলাফেরা ছিল, সেই সমস্ত চাচা আছেন, জমি চাচা আছেন, কৃষক আছেন, বা আমার পরম শ্রদ্ধাভাজন দাদা কাজী দাদা আছেন, বা আরো অনেক আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তাছাড়া সংগঠনে উপস্থিত আছেন সম্মানিত উপস্থাপনের সদস্য জনাব মুজিবুর রহমান মুজিব ভাই, আব্দুল রাজ্জাক ভাই, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আছে জুবাইর আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাদের এই যে ফরাজ, এটার মূলত কাজ হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমাদের এই পঞ্চগ্রামটা পিছিয়ে পড়ছে সমাজ থেকে। আমি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে যাই, দেখি আমরা ওদের থেকে অনেক পিছিয়ে আছি। সেই চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম যে আমরা যদি আমাদের পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংগঠন করতে পারি, যে সংগঠনের মাধ্যমে আমাদের পঞ্চগ্রামের এটা সমন্বয়ে প্রাথমিক বৃষ্টি পরীক্ষা নিলাম, বা এদের মধ্যে প্রত্যেক স্কুলে যারা মেধাবী স্টুডেন্ট তাদের সমন্বয়ে যদি আমরা প্রতি বছর মেধাবীদেরকে আমরা পড়ার দিকে আগানোর জন্য আগ্রহ সৃষ্টি করতে পারি, সেই উদ্দেশ্যে মেধাবীদেরকে আমরা প্রথম বই পুস্তক দিয়ে তাদেরকে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করলাম। আমাদের অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা চাই সমাজ থেকে হিংসা দূর হোক, প্রত্যেকের মধ্যে ভালোবাসা সহমর্মিতা সৃষ্টি হোক। আমরা চাই খেলাধুলায় আগ্রহ বাড়ুক, এবং আমাদের পঞ্চগ্রামের যে সমস্ত স্টুডেন্টরা বর্তমান লেখাপড়া করছে তাদের মধ্যে যদি আমরা পড়ার আগ্রহ সৃষ্টি করতে পারি, তাহলে তারা যখন পড়ার প্রতি যখন বৃত্তি পাবে, তাদের মধ্যে একটা সুন্দর মনোভাব সৃষ্টি হবে যে আমি ভালো ছাত্র হই, ভালো লেখাপড়া করি, আমি বৃত্তি পাবো। বা যারা দরিদ্র মেধাবী আছে অথচ অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমরা তাদেরকেও সাহায্য করতে চাই। আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যে প্রথমে একবার আমরা 65 জন ছাত্রদেরকে আমরা যারা মেধাবী ছিল তাদেরকে আমরা দিয়েছি, বই 1 বছরের লেখাপড়ার বই পুস্তক দিয়েছি। অতঃপর আমরা একজন ক্যান্সার রোগীকে 5,000 টাকা দেওয়া সাহায্য করেছি। আমাদের মাদ্রাসাকে আমরা 10,000 টাকা দেওয়া সাহায্য করেছি। 2 জন লোককে বিবাহিত, তাদের মেয়ে বিবাহ দিতে পারে নাই, আমাদের সংগঠন থেকে 10,000 টাকা তাদের অর্থ সহায়তা দিয়েছি। আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছি, বৃত্তি ছাত্রদেরকে আমরা মেধাবৃত্তি পুরস্কার দিয়েছি। এবং আমাদের সংগঠনের একজন সদস্য তাদের পিতা ভাই অ্যাক্সিডেন্ট করাতে আমরা 14 টাকা দিয়ে তাকেও আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, সমাজ থেকে পরস্পর ভালোবাসা সৃষ্টি হোক, মানুষের মধ্যে হিংসা দূর হোক, মানুষের মধ্যে মায়া মহব্বত সৃষ্টি হোক। আর আমরা আমাদের এই পঞ্চগ্রামকে লেখাপড়ার দিক দিয়ে আগায় নিতে চাই। আমাদের পঞ্চগ্রামের মধ্যে আমরা দেখতে চাই বাড়তিতে লেখাপড়া করুক, কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক। আমরা আমাদের এই যে পরিশ্রম, উদ্দেশ্য একটাই, আমাদের এই পঞ্চগ্রাম থেকে যেন ভালো লেখাপড়া করে, কেউ ডাক্তার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ ম্যাজিস্ট্রেট হতে পারে, কেউ ডিসি হতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য আর কিছু নাই। আমরা আপনাদের কাছে শুধু এইটুকু সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের কাজটাকে আপনারা মানে অনুমতি দিবেন বা আমাদের প্রতি পাশে থাকবেন। কারণ কাজ করলে অনেক সময় ভুল ত্রুটি হয়, কারণ আমরা কেউ ফেরেস্তা নই, সবাই ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। আমাদের ভুলগুলোকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে আপনারা পরামর্শ দিবেন যাতে আমরা সামনের দিকে আগাতে পারি আর সুন্দর কাজ করতে। আমাদের উদ্দেশ্য আছে, আমরা কম্পিউটার ল্যাব করতে চাই। আপনারা জানেন যে বর্তমান প্রযুক্তির যুগে কম্পিউটার কাজ ভালো জানলে ব্যবসা করাই হোক অথবা বিদেশে যাও আপনার বিভিন্ন কাজ করতে গেলে কম্পিউটার ল্যাব। হ্যাঁ, আমাদের চিন্তাভাবনা আছে আমরা আমাদের একটা কম্পিউটার ল্যাব তৈরি করবো,
যে ল্যাবের মাধ্যমে আমরা আমাদের পঞ্চগ্রামের বিভিন্ন লোকজনদেরকে বিনা টাকায় অথবা সামান্য পরিমাণ টাকা দিয়ে তাদেরকে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেবো। একটা পাঠাগার করার ইচ্ছা আছে, যে পাঠাগারে বসে বিকাল বেলা ছেলেরা আপনার তাস খেলবে না, এই পাঠাগারে বসে বই পড়বে, ম্যাগাজিন থাকবে, বই থাকবে, বিভিন্ন থাকবে, এগুলো আর লেখাপড়া করবে এবং ভালো সময় কাটাবে। আমরা খেলাধুলা তো ভূমিকা রাখতে চাই, বিভিন্ন সময় আমরা বিভিন্ন খেলার আয়োজন করতে চাই, পুরস্কৃত করতে চাই, যাতে লেখাপড়া এবং খেলার দিক দিয়ে আমাদের এই পঞ্চগ্রামের ছেলেরা আগায় যায়। এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা আমাদের পাশে থাকবেন, উপদেশ দিবেন। আপনার পাশে থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা চাই আমাদের একটা হাই স্কুল, যে আপনারা জানেন যে আমাদের বর্তমান ইসলামগঞ্জের যে হাই স্কুলটা আছে সেটাতে অনেক ছাত্রছাত্রী, এবং আমার মনে হয় এক ক্লাসে 200-300, তার ভালো আরো বলতে পারবেন না। এত ছাত্রকে থাকার কারণে হয়তো বা ওনারা চেষ্টা করে, কিন্তু কাঙ্ক্ষিত হয়তো হয়ে থাকছে না। আর যেহেতু বর্তমান সময়ে প্রায় 3 কিলোমিটার এত দূরে যায়, অনেক সময় অনেক ছেলে মেয়েদেরকে সমস্যায় হয়। আমরা যদি অন্তত জুনিয়র একটা স্কুল তৈরি করতে পারি, এটা করতে গেলে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না। এটা এই পঞ্চগ্রামের যত মুরব্বীরা যারা আছেন, তারা আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আছেন, আপনারা যদি একটা কমিটি করে রাখেন এখান থেকে, যে কিভাবে আমরা জুনিয়র হাই স্কুল করতে পারি, দেখেন চুকের বাজার জুনিয়র স্কুল, এটা আমরা এমপি হয়ে গেছে বা অনেকগুলো গ্রাম প্রবাসীটারে করে দিবা, সুন্দর ফুল করে দিও না, প্রবাসীটা আগে দিও না, আমরা এটা মানে লাস্টে দিও ফুল টুল দেওয়ার পরে, মানে আমরা এটা পাইয়া খুবই আনন্দিত, এটাতে প্রকাশ করতাম আমরা যেটা বক্তব্য না ধন্যবাদ। পঞ্চগ্রাম শাখা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত যাদের জন্য আজকের এই আয়োজন